সারাটা জিন্দেগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জীবন দিল, তোমার জন্য দান মুবারক শহীদ করলো, তোমার জন্য মাথার রক্ত পায়ের জুতা মুবারকে পড়ে ভিজায় ফেললো, পার জুতা পায়ের সাথে লাগায় ফেললো, 14 দিন একাতারে না খেয়ে থাকলো। তোমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 বছর শিয়াবে আবু তালিবের জেল খাটলো। তোমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক কুরবানি দিল। আর তুমি কিনা বলো আমার নবীর সুন্নাত এটার থেকে ইহুদির সুন্নাত ভালো, তার চুল কাটার স্টাইল আমার কাছে পছন্দ, তার প্যান্ট পরার স্টাইল আমার কাছে পছন্দ। আল্লাহর নবী যেখানে স্পষ্ট বলছেন, আল্লাহর নবী স্পষ্ট বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, নিঃসন্দেহে যে যুবক যে পুরুষের কাপড় টাকনুর নিচে নামে ওর ওই টাকনুর নিচে জাহান্নামে যাবে। জাহান্নামে যারা যাবে তারা কারা, কোন কোন কারণে তারা জাহান্নামে যাবে, তারা কি বলবে, সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দিচ্ছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য রহমতের ব্যাপার না? আখিরাতে কি হবে, পরকালে কি হবে, এটা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছেন। এর থেকে বড় রহমতের ব্যাপার আর কি হতে পারে ভাই? দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে আসো, বলে দিলাম আগে থেকে, এই কাজ যদি করো তাহলে এই শাস্তির শিকার হবে। এরকম রহমতের আল্লাহ আর কই পাবো ভাই? আর কেউ আছে? বলেন আর কেউ আছে? একমাত্র তিনি কে? সবাই জোরে বলেন তো দেখি, আল্লাহ। আল্লাহ তিনি একমাত্র আমাদের আল্লাহ, আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে 1 নম্বরে বর্ণনা করতেছেন, নবী আমার আপনাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের উপরে মাকামে মাহমুদে বসাই দেওয়া হবে। মাকামে মাহমুদে একটু বসাই দেওয়া হবে আপনাকে। পুরা কিয়ামতের সিনারি আপনার সামনে ফুটে উঠবে। কোথায় কি ঘটতেছে, কে কি করতেছে, কোথায় কি হচ্ছে, এটা আপনার সামনে ফুটে উঠবে। আপনি নিজে চোখে এটা দেখতে পারবেন। আপনার কোন কোন উম্মত কি কি বলতেছে, কোন কোন মানুষ কি কি বলতেছে, এটা আপনি নিজে চোখে দেখতে পাবেন। মাকামে মাহমুদে আপনার আসনে আপনাকে বসাই দেওয়া হবে। আপনি মাকামে মাহমুদে বসে প্রথমে একদল মানুষকে দেখবেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে ফেরেশতারা তাকে টানা হিসরা করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের কাছে যখন নিয়ে যাবে, জাহান্নামের কাছে যখন নিয়ে যাবে, তখন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামি ইলা জাহান্নামি যুমারা, জাহান্নামের কাছে যাওয়ার সাথে সাথে কাফেররা যখন জাহান্নামের কাছে যাবে তখন তাদের জন্য দরজা খুলে যাবে। আদব এক পাসওয়ার্ড, যেমন ফিঙ্গারপ্রিন্ট দিলে আপনার ফিঙ্গার ছাড়া আর দরজা খোলে না, আপনার ফিঙ্গার ছাড়া মোবাইলের তালা খোলে না, আপনার ফেস লক ছাড়া মোবাইলের তালা খোলে না। আপনি যখন জাহান্নামের দরজার সামনে দাঁড়াবেন, আজব এক পাসওয়ার্ড, আজব এক সফটওয়্যার, আপনার সামনে থেকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন সাথে সাথে জাহান্নামীরা জাহান্নামের সামনে যে দাঁড়াবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, সাথে সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। জাহান্নামের দরজা যখন খুলে যাবে তখন ওই সমস্ত মানুষেরা ডাক দিয়ে বলবে, তখন ওই সমস্ত মানুষেরা ডাক দিয়ে বলবে, ফাকালু ইয়া লাইতানা فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। ওই সমস্ত মানুষেরা বলবে, দুইটা কথা বলবে। 1 নম্বর কথা, আল্লাহ নুরাদ্দু ওয়াল নুকাজ্জিবু বিআয়াতিনা, ও আল্লাহ চোখের সামনে দেখে ফেলেছি, আর দরকার নাই প্রমাণ, একটাবার সুযোগ দাও, দুনিয়াতে যাব, দুনিয়াতে যে 2টা কাজ করব। 1 নম্বর নুরাদ্দু নুকাজ্জিবু বিআয়াতিনা, 1 নম্বর কাজ করব, দুনিয়াতে তোমার যে আয়াতগুলা অস্বীকার করছিলাম, দুনিয়াতে তোমার যে আয়াতগুলা অস্বীকার করছিলাম, এই আয়াতগুলা আমি আবার অস্বীকার করব না, এই আয়াতগুলা নিজে নিজে মানব, পালন করব, এই পালন করার জন্য পালন করে আবার আসব। 1 নম্বরে কি বলবে?
যে আয়াত অস্বীকার করছিলাম এগুলা করব না। কথা বুঝবেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, সময় একেবারেই সংক্ষেপ। আয়াত অস্বীকার করার কথা কেন বললেন? আমরা কি আল্লাহর কোন আয়াত অস্বীকার করি নাকি? করি। সব কোরআন শরীফের সব আয়াত আমরা মানি না? মানি তো। মানার পর আল্লাহ কেন বললেন যে আল্লাহ তো আমার আয়াত অস্বীকার করবো না? কেন বললেন? ও দোস্ত, মানার নাম তিনটা, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মানার নাম তিনটা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাঁধে পরিণত করা। মুখে স্বীকার করছি মুসলমান হইতে পারি নাই, কাঁধে পরিণত করছি মুসলমান হইতে পারে নাই। মুখে স্বীকার আর কাঁধে পরিণতর দ্বারা যদি মুসলমান হওয়া যাইতো, তাহলে সব থেকে বড় মুসলমানদের মধ্যে একজন থাকতো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবীর পিছনে নামাজ পড়ছে, হ্যাঁ, নবীর পিছনে নামাজ পড়ছে, আবার নবীর সাথে ওয়াজও করছে, নবীর কালেমা গ্রহণ করছে, নামাজ পড়ছে, সব করছে, কিন্তু মুসলমান না, কাফের। কাফের কারণ অন্তরে মানে নাই। দোস্ত, মুখে স্বীকার করলেও হয় না, অন্তরে বিশ্বাস করা লাগে। কাজে পরিণত করলেও হয় না, অন্তরে বিশ্বাস করা লাগে। বিস্তারিত বলতে পারবো না, তিনটা কথার সমন্বয়ে। এক নম্বর হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। মুখে স্বীকার করি মুসলমান, কোরআনের সব আয়াত মানি। ও দোস্ত, যখন আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন আসে, ডাক দেয়, আসো নামাজের পথে আসো, কল্যাণের পথে আসো। তখন আমি আপনি বলি আমার কাজ বড়, আমি আপনি বলি আমার দোকান বড়, আমি আপনি বলি আমার খেলা বড়। আল্লাহ কথাই বলতেছেন, বান্দারে দুনিয়াতে থাকতে আমার আয়াত অস্বীকার করছো, এর মানে হলো ওইটা, আমি তোমারে ডাকছিলাম, আমি তোমারে ডাকছিলাম, তুমি আমার কথা আসো নাই, তুমি আমাকে ডিনাই করছো। তুমি আমাকে বলছো নামাজের থেকে কাজ বড়, নামাজের থেকে ঘুম বড়, নামাজের থেকে খেলাধুলা বড়, নামাজের থেকে টিভি দেখা বড়, নামাজের থেকে রং তামাশা বড়, বিভিন্ন দুনিয়ার কাজের মধ্যে জড়ায় গেছো। কিন্তু মুয়াজ্জিন ডাকতেছে, নামাজে আসো নাই। ও বান্দা, আগে থেকে সতর্ক হয়ে যাও। তোমাকে আমি 500 বছর আগে জানাই দিচ্ছি, তোমার জিন্দেগিতে জানাই দিচ্ছি, তোমাকে আমি জানাই দিচ্ছি, তুমি সতর্ক হও, তোমার জন্য জাহান্নাম রেডি। তুমি আমার আয়াত অস্বীকার করিও না, আমার আয়াত অস্বীকার করিও না। দুনিয়াতে থাকা অবস্থায় আমার আয়াত মানো। একটা হলে ইচ্ছায় মানা, অনিচ্ছায় মানা। বাড়িতে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, সফরে বেরোইছেন, বিভিন্ন জায়গায় দূর দেশে সফর বেরোইছেন, গাড়ির মধ্যে এখন আজান হয়ে গেছে, টের পাইছেন, কিন্তু এখানে উযু করার ব্যবস্থাও নাই, কেবলামুখী ঠিকও করবার পারেন না, গাড়িওয়ালারও কবার পারেন না, এই দাঁড়া নামাজ পড়ে নি, গাড়িওয়ালা দাঁড়াবে না, এরকম কোনো পরিবেশ নাই। বলেন তো দেখি, এই সময় যদি আসরে আজ নামাজ কাজা হয়ে যায়, এটা কি ইচ্ছাই নাকি অনিচ্ছাই? ইচ্ছাই নাকি অনিচ্ছাই? এইটা অনিচ্ছাই। কিন্তু আপনার অজস্র ফুসরত আছে, আপনার কোনো কাজ নাই, কাম নাই, আজান হয়েছে, মসজিদে আসেন নাই। এই কথা আল্লাহ বলতেছেন, ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতিনা, বান্দারা আমার আয়াত অস্বীকার করিও না। এইটা হলো সাধারণ রূপ, আর একটা আছে পূর্ণরূপ, আর একটা আছে পূর্ণরূপ। পূর্ণরূপটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যত আয়াত দিছে, সমস্ত আয়াতের প্রতি ইমানদার হিসাবে মনোসমর্থন থাকা, এটা ইমানের দাবি। বুঝবেন? মনোসমর্থন থাকা, কাজে পরিণত করা, এটা কিসের দাবি? ইমানের দাবি। এটা ইমানদার হিসাবে ইমানের দাবি। সেটা কি? আমি ইমানদার, আমি মুসলমান, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান হিসেবে কোরআন দিছে। এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা নুকতা আমাকে স্বীকার করতে হবে, মানতে হবে। এটা সবার দাবি। কিছু পণ্ডিত মার্কা মুসলমান আছে, খুব খেয়াল করবেন, ওনারা যদি বলা হয় নামাজের ইসলাম, কোনো সমস্যা নেই। ওনারা যদি বলা হয় রোজার ইসলাম, কোনো সমস্যা নেই। এই মানুষগুলারে ডেকে ভিতরে ঢুকান। এই মানুষগুলো, বাবা একটু ভিতরে আসো, এই যে বাবারা আসো, বাবা ভিতরে এসে বসো, ওই যে দাঁড়ায় থাকলে খারাপ দেখা যায়, আসো বাবা ভিতরে আসো। ভিতরে আসলে তোমার কাছে টাকা চাই না, এখন ভয় নাই, আও ভিতরে আও। বোঝেন? সবাই মন দিয়ে শোনেন। এইটা যদি বলা হয় নামাজের ইসলাম, কোনো সমস্যা নাই, রোজার ইসলাম, কোনো সমস্যা নাই। যদি বলা হয় দোস্ত
দুনিয়াতে আল্লাহ পাঠাইছে তোমাকে খলিফা হিসেবে, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে প্রতিনিধি হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নামাজের কথা বলছেন, কোরআনের মধ্যে রোজার কথা বলছেন, কোরআনের মধ্যে হজের কথা বলছেন, কোরআনের মধ্যে যাকাতের কথা বলছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে জমিন তোর বাপের তৈরি না, জমিন তোর নেতার তৈরি না, জমিন আমি আল্লাহ বানাইছি। বান্দার জমিনে থাকবা আমার আইন মেনে চলবা, জমিনে থাকবা আমার আইন মেনে চলবা। যদি আমার আইন তোমার ভালো না লাগে, যদি আমার আইন তোমার ভালো না লাগে, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও, যাও আমার আসমানের নিচে থেকে বের হয়ে যাও, আমার জমিন থেকে বের হয়ে যাও। আর যদি আমার জমিনের মধ্যে থাকতে চাও, বান্দারে তোমার আগে থেকে বলতেছি আমার আয়াত তুমি অস্বীকার করিও না। যখনই বলা হয় ও চাচা, চাচা নামাজ পড়েন, রোজাও রাখেন, সব ঠিক আছে, চাচা দেশে আমাদের এই অবস্থা চলতেছে, আমাদের দেশের অবস্থা খারাপ, চাচা আল্লাহর কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, আল্লাহর কোরআন দিয়ে আমরা জীবন গড়ি, চাচা আসেন আপনার পরিবারটা কোরআন দিয়ে সাজান, চাচা আসেন আপনার সমাজটারও কোরআন দিয়ে সাজান, চাচা আসেন আপনারা কোরআন দিয়ে মসজিদ গড়েন, চাচা আসেন আপনার কোরআন দিয়ে জীবন গড়েন। তখন চাচার আর খোঁজ নাই, তখন চাচার আর খুঁজে পাওয়া যায় না। যদি কয় চাচা যে কোরআনের আইন মেনে নামাজ আদায় করেন, চাচা ওই কোরআনের আইন মেনে জীবন গড়েন, তখন চাচারে খুঁজে পাওয়া যায় না। চাচারে তখন বিশ্রায় লাইট দিয়ে বিশ্রায় পাওয়া যায় না, তখন চাচা চলে এলোমেলো। তখন চাচা কয় না ওই ইসলাম মানি না, মধ্যযুগের আইন মানি না। চাচা কোরআনে বলছে আসারিকু আসারিকাতু ফাকাদ আইদিয়াহুমা, যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে দিতে হবে। কে বলছে? কোরআন বলছে, আল্লাহ বলছে। কে বলছে বলেন? আল্লাহ বলছে যে চুরি করবে তার হাত কেটে দিতে হবে। চাচা গ্রামে মুরগিদের হাঁসর গরুসর যদি ধরেন, এরে ধরে মারতে মারতে আদা মারা করেন, ও চাচা আপনার ওই যে কলমের খুঁচাই যারা চুরি করে, আপনার কলমের খুঁচাই যারা চুরি করে, ও দোস্ত কব না কয়ে ফেলি না, কলো ভাই না, মসজিদের টাকা আনবার গেছি ও বজিলা অফিসি। কিসের টাকা? মসজিদের টাকা। আর কয় হুজুর অন্য জায়গাতে 15% নি, আপনার কাছে 10%। ঠিক হয়, অন্য জায়গাতে 15% নেই, আমাদের জায়গা মসজিদ আপনারা। আর আল্লাহ সাক্ষী, আল্লাহ হাজির নাজির, আল্লাহ সাক্ষী, আমার সামনে সাক্ষী উপস্থিত আছে। এই কথা আল্লাহ বলতেছেন, বান্দা গরু চোর যেমন বউ চোর, ও বান্দা তোমার সম্পদ যে চুরি করে ও যেমন চোর, তোমার দেশ যে চুরি করে ও তেমন চোর। ওরে দোস্ত ওই জায়গায় দিলাম শত শত মানুষ হাজার হাজার টাকা ঢেলে দেশতেছে, না দেশলেও উপায়ও নাই, ভিজিট পাস হয় না, বিল পাস হয় না, কত কিছু হয় না, ও চলো চোর। ও কি? ও চোর না, ও ডাকাত। ও কি? ডাকাত। এই ডাকাতের কথা বলা হয়েছে, ওর ডাকাত, ওর হাত কাটতে হবে, সরজমিনে ধরতে হবে, জনগণের সামনে এনে ওর হাত কাটতে হবে। এটা হলো কোরআনের আইন। যখন বলা হয় না এটা হলো মধ্যযুগীয় আইন, কোরআনের এই আইন এ যুগে চলে না, এ হলো মধ্যযুগীয় আইন। নামাজ চলে, রোজা চলে, হজ চলে, যাকাত চলে, সমস্যা নাই। হজে প্রতি বছর যাবে, রমজান মাসে উমরা করবো, ওই জায়গা যে জনগণের টাকা মেরে খায়, রমজান মাসে উমরা করবার যাও। তোমারে এই শয়তানি কিডা করবার কইছে? বাঁরে ভাত দাও না, বাপরে ভাত দাও না, প্রতিবেশী রক মেরে খাও, তোমারে কিডা কইছে প্রতি বছর উমরা করবার জাতি? শয়তান। বিশাল লম্বা দুব্বা গাইতে ঘুরে বেড়াও, বিশাল লম্বা দুব্বা গাইতে ঘুরে বেড়াও। এলাকায় তোমার আমির সাহেব নামেছে না, হাজি সাহেব নামেছে না, বিশাল বড় হাজি সাহেব। আবার গোপনে তোমার নাম যদি গাছে ঝুলাই দেয়, বাগানে ঝুলাই দেয়, ওই গাছের ফুকা মাছ কি পড়ে না? বোঝেন? হ্যাঁ বোঝেন, ও গাছের ফুকা কি পড়ে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছেন, বান্দারে তোরে কি হবে ওইটা কি হবে তুই দেখিস নাই, কিন্তু আমার নবীর মাধ্যমে আমি তোকে এখন জানিয়ে দিচ্ছি বান্দা, পরকালে কি হবে এটা তুই এখন জেনে রাখ। ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতিনা, কিয়ামতের ময়দানে তখন এসে বলবা আর একটাবার আমারে ফেরত পাঠাও, একটাবার আমারে ফেরত পাঠাও, আমি কোনো আয়াত অস্বীকার করব না, আমি ঘুষ খাবো না, আমি সুদ খাবো না, আমি আল্লাহ তোমার সব কথা শুনবো, আমি তোমার সব আয়াত মানব। আল্লাহ বলতেছে তখন কোনো লাভ হবে না, তখন কোনো লাভ হবে না, এখন তুমি ফিরে আসো, এখন তুমি ফিরে আসো। নবীর মাধ্যমে বলতেছে এখন ফিরে আসো। আল্লাহ বলতেছেন এখন সতর্ক হয়ে যাও, এখন সতর্ক হয়ে যাও। তুমি তখন তো পরিবর্তন হইতে পারবে না, দুনিয়া আসতে পারবে না, কিন্তু এখন সতর্ক হয়ে যাও।
আল্লাহর আইন মানতে যে কোনো সমস্যা, তখন মানতেও পারবা না, দুনিয়াতে আসতেও পারবা না। এখন তোমারে বলতেছি, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর আইন মেনে কবরে যাও, দুনিয়াতে থাকা অবস্থায় ইমানটা পরিপূর্ণ করে কবরে যাও, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার আরও জিন্দেগি যা আছে জিন্দেগি সাজাই কবরে যাও। দুনিয়া হলো আর দুনিয়া সিজনুল মুমিন, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য খাত। বুঝাইতে পারছি ভাই? এই হলো পরিষ্কার কথা। এরপরে তখন তারা বলবে, রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই শ্রেণীর মানুষেরা তখন ডাকতে বলবে, আল্লাহ রব্বানা আবসারনা, আজকে দেখে ফেলেছি, আজকে আমরা চোখের সামনে সব দেখেছি, সামি'না, আজকে সব দেখলাম চোখের সামনে, ফারজি'না ইন্না মুকিনুন, আর একটা বার সুযোগ দেন, না'মাল সালিহা, আমরা সৎকার করে আসব, ইন্না মুকিনুন, পরিপূর্ণ মুমিন হয়ে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে আসব। আল্লাহ বলতেছে, বান্দা তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না, এখন তুই ভালো হয়ে যা, এখন তুই ইমানটা পরিপূর্ণ কর, এখন তুই সৎ কাজ কর, এখন তুই নেক আমল কর, এখন তুই নেক আমল কর, তখন আর নেক আমল করার কোনো সুযোগ পাবা না, তখন দুনিয়াতে আসার কোনো সুযোগ পাবা না। সুযোগ পাওয়া যাবে ভাই? এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় সতর্ক হয়ে যাও, দুনিয়াতে থাকা অবস্থায় মেনে নাও, আর তুমি সুযোগ পাবা না। একবার যদি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, তখন আর ফিরে আসার সুযোগ পাবা না। এই জন্য বলতেছি, বান্দা দুনিয়া থেকে ফিরে আসার আগে এই তিনটা কাজ করো। এক নম্বর হলো আল্লাহর আয়াত অস্বীকার করিও না। এক নম্বর কি বলেন? আল্লাহর আয়াত অস্বীকার করো না, আমার সমস্ত আয়াত মানো, আমার সব আয়াতগুলো গ্রহণ করো, গ্রহণ করে আমলে জিন্দেগি গড়ে দুনিয়া থেকে আসো। দুই নম্বরে নেক আমল করো, তিন নম্বরে ইমানটা পরিপূর্ণ করো। এ হলো এক নম্বর শ্রেণীর মানুষ। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, কিয়ামতের ময়দানে আপনাকে মাকামে মাহমুদে বসাই দেওয়া হবে। মাকামে মাহমুদে বসে আপনি দুই নম্বর আর এক শ্রেণীর মানুষকে দেখতে পাবেন। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এক শ্রেণীর মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আয় আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। মাটি হওয়ার কথা কেন বলবে? মুসনাদে আহমদের হাদিস পিছনে যায়, এক চোখের সামনে যখন দেখবে একটা ছাগল আর একটা ছাগল, একটা শিংওয়ালা ছাগল আর একটা শিং ছাড়া ছাগল, দুইটা ছাগল একটা আর একটারে ঘুষাইতেছে। ঘুষা মারে না? খুঁচা মারতেছে। কেন খুঁচা মারতেছে? বলে দুনিয়াতে ওর শিং ছিল, এর শিং ছিল না, ওর শিংয়ের ঘুষাতে, ওর শিংয়ের দাপটে ও আর একটারে খুঁচাইছে, এটাও পাওনা রয়েছে না। বুঝেননি? এখন ওর শিং আছে আর একজনের নাই, ও শিংয়ের পাওয়ার দেখাচ্ছে, শুধু খুঁচাই, যার শিং নাই হ্যাঁ শুধু খুঁচাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন ছাগল রে কিয়ামতের ময়দানে উঠাবে, উঠানোর পরে বলবে, ওরে আমি শিং দিলাম, তোরে শিং দিলাম না, যে কয়টা খুঁচা মারছিল এখন তুই কয়টা খুঁচা ওরে মেরে দে। খুঁচা মারা শেষ, মাটির সাথে মিশে যাবে। এই দেখার সাথে সাথে ওরা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, বান্দা আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, বান্দারে না না না, তা হবে না। ও বান্দা, তোরে এখন বলতে তুই শোন, তুই তখন বলবি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বান্দারে তখন তুই ডাক দে বলবি, আল্লাহ ইয়া ওয়াইলাতা লাইতানি, ও আল্লাহ আজকে যদি হায়াত না দিতা, কদ্দামতু লি হায়াতি, আজকে যদি হায়াত না দিতা কতই ভালো হতো, দুনিয়াতে যদি না পাঠাইতা কতই ভালো হতো, দুনিয়ার জিন্দেগি যদি না দিতা কতই ভালো হতো। ও বান্দা, তুই এখন আমার কথা শোন, কিয়ামতের ময়দানে যদিও তুই বলবি হায়াত না দিলে কতই না ভালো হতো,
কিন্তু দুনিয়ার হায়াত মজ মাস্তি করছো শিষ্যা মতো, তখন আমার কথা মনে ছিল না, তখন আমার কথা মানো নাই। কিন্তু বান্দা এখন এসে বলবি দুনিয়াটা কত বড়, মজ মাস্তি করো, ফুর্তি করো, দুনিয়াতে এই স্লোগান দিছো, কিন্তু এখন বলো যদি হায়াত না হইতো কতই ভালো হইতো, কিন্তু তখন কোনো লাভ হবে না। বান্দারে তুই এখনো ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। তুই কিন্তু এ বলবি ইয়া কাকুলুল ইনসান, তখন তুই বলবি কদ্দামতু লি হায়াতি ওয়ালা ইউআযিবু ওয়াসাকাহু আহাদ, তখন তুই আমার আযাব থেকে বলবি আল্লাহ আজকে যদি আমার হায়াত নাই দিতা, দুনিয়াতে যদি নাই পাঠাইতা কত ভালো হতো, কত সুন্দর হতো। কিন্তু না না, তোমার এটা কয়ে কোনো লাভ হবে না, পরিবর্তন তুমি করতে পারবে না, তখন তোমার হায়াতের হিসেব দিয়ে দেওয়া লাগবে। সুতরাং বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় ভালো হয়ে যাও, দুনিয়াতে থাকা অবস্থায় ভালো হয়ে যাও। আর দুনিয়া থেকে ফিরে আসার পরে তোমার এই সুযোগ থাকবে না, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় ভালো হয়ে আমার কাছে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী 3 নাম্বার আপনি দেখবেন, 3 নাম্বার আপনি দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী 3 নাম্বার আপনি ডাক দিয়ে দেখবেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বরে এক শ্রেণীর মানুষকে তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে আমলনামা দেওয়া হবে বলেন? বাম হাতে আমলনামা দেওয়া হবে। না না, ডাইন হাত পাতো বাম হাত পাতো এমন হবে না, যে বাম হাত পাতো আমলনামা বাম হাতে দিয়ে দিলাম, এমন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী বাম হাতে শুধু আমলনামা দেওয়া হবে, বিষয়টা এখানেই শেষ নয়। বিষয়টা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে কতই না বলো। উপরে হাত আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে তখন সে যন্ত্রণা আর যন্ত্রণা, এই যন্ত্রণা সে সহ্য করতে পারবে না, অসহ্য হয়ে যাবে। অসহ্য হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা ও নবী কাদেরকে আমলনামা দেওয়া হবে আপনি কি জানেন? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। এক শ্রেণীর মানুষ বলবে ফুলানান খলিলা, তাদেরকে যদি অমুককে আমি বন্ধু না বানালাম, ফুলান মানে অমুক, অমুক মানে কি, তমুক মানে কি, তখন বলবে আহারে যদি আমি অমুক রে বন্ধু না বানাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ও দুনিয়ার আমার বান্দারা, দুনিয়ার আমার উম্মতেরা, দুনিয়াতে থাকতে শোনো, দুনিয়াতে থাকতে শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। দুনিয়াতে থাকা অবস্থায় ইহুদি নাসারা বৌদ্ধদেরকে মুশরিকদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকানা আদুউম মুবিন, তারা তোমাদের প্রকাশ্য শত্রু। কারা বলেন? ইহুদি নাসারারা আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলতেছেন দুনিয়াতে থাকা অবস্থায় ইহুদি নাসারাদের বন্ধু বানাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বাম হাতে আমলনামা পাবে, ভিতর থেকে তাদের কলিজা ভেদ করে ওপার দিয়ে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। এখন তারা বলবে আল্লাহ যদি আমরা অমুককে বন্ধু না বানাতাম, তমুককে বন্ধু না বানাতাম, ইহুদিদেরকে বন্ধু না বানাতাম, খ্রিস্টানদেরকে বন্ধু না বানাতাম। এখন আমার কথা বলেন, বুঝতে থাকলে বলেন আমরা কি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই? বলেন বানাই না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই না, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই না। ও যুবক আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই তোমার চুল কাটা কোন সুন্নাত তরিকায় হয়েছে? তোমার প্যান্ট পরা কোন সুন্নাত তরিকায় হয়েছে? তোমার জামা পরা কোন সুন্নাত তরিকায় হয়েছে? সারাটা জিন্দেগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জীবন দিল, তোমার জন্য দান মুবারক শহীদ করলো, তোমার জন্য মাথার রক্ত পায়ের জুতা মুবারকে পড়ে ভিজায় ফেললো, পার জুতা পায়ের সাথে লাগায় ফেললো, 14 দিন একাতারে না খেয়ে থাকলো। তোমার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
2.5 বছর শিয়াবে আবু তালিবের জেল খাটলো তোমার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক কুরবানি দিল, আর তুমি কিনা বলো আমার নবীর সুন্নাত এটার থেকে ইহুদির সুন্নাত ভালো, তার চুল কাটার স্টাইল আমার কাছে পছন্দ, তার প্যান্ট পরার স্টাইল আমার কাছে পছন্দ। আল্লাহর নবী যেখানে স্পষ্ট বলছেন, আল্লাহর নবী স্পষ্ট বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, নিঃসন্দেহে যে যুবক, যে পুরুষের কাপড় টাকনুর নিচে নামে, ওর ওই টাকনুর নিচে জাহান্নামে যাবে। বুঝে থাকলে বলেন, টাকনুর নিচে জাহান্নামে যাবে আর বাকিটুক জান্নাতে যাবে নাকি? আবু তালেবের সর্বনিম্ন শাস্তি হলো পার তলে জাহান্নামের একটা জুতা পরাই দিবে, আর তার ফলে মাথার মগজ টকবক করে ফুটবে। জুতা পরাবে পায়, মগজ ফুটবে মাথায়। কারণ কি? জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো আপনি লাগাবেন আঙ্গুলের মাথায়, কিন্তু এইটা পুরা আমাদের শরীরে সমানভাবে বইবে। এটা কিসের বৈশিষ্ট্য? জান্নাতের বৈশিষ্ট্য এটা। জান্নাতে যাবে চোখ, জান্নাতে যাবে হাত, মানে কি পুরা বডি যাবে। জাহান্নামে যাবে পা, জাহান্নামে যাবে হাত, তার মানে কি পুরা বডি যাবে। আমার ভাই খুব মন দিয়ে শোনেন, তখন মানুষেরা বলতে থাকবে ফুলানান খলিলা, যদি অমুককে বন্ধু না বানাতাম, ইহুদি নাসারাদেরকে বন্ধু না বানাতাম। আজকে কি আমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইছি? মনে রাখবেন, মুসলমান যেদিন থেকে মুসলমানেরা আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করে আল্লাহর নবীর আদর্শকে দুমড়ে মুচড়ে চিড়ে ফেলে দিয়ে যেদিন থেকে ইহুদি নাসারাদের সাথে আত্মীয়তা করেছে, যেদিন থেকে ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, ঠিক সেদিন থেকে মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গেছে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, যেদিন থেকে মুসলমানেরা ইহুদি নাসারা কাফেরদেরকে বন্ধু বলে গ্রহণ করেছে, ঠিক সেদিন থেকেই আজ 70 বছর পৃথিবীর মাত্র কয়েক লক্ষ ইহুদি আমার মুসলমানদের উপরে গুলিবর্ষণ করতেছে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদেসকে জিম্মি করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র এক হতো, আর সমস্ত মুসলিম রাষ্ট্র এক হয়ে যদি এক টেবিলে বসে যদি বলতো, ইসরায়েল স্টপ দেয়ার, যেখানে আসো ওখানেই থেমে যাও, আর নয় যদি আমার মুসলমানের এক ফোঁটা রক্ত পড়ে, যদি আমার বাইতুল মাকদেস 1 মিনিটের জন্য বন্ধ হয়, পৃথিবী থাকবে কি থাকবে না এটা জানি না, ইসরায়েল তুমি মানচিত্রে থাকবে না, এ কথা তুমি লিখে নাও। বলেন দেখি, ইসরায়েল কি আর আমার ফিলিস্তিনের উপরে একটা আঘাত করার সাহস পেত? চিৎকার করে বলেন পেত? আজকে আমার ইসরায়েল, আমার ফিলিস্তিন ইসরায়েলের কাছে আক্রান্ত, এর জন্য দায়ী আমরা মুসলমানেরা। আজকে আমাদের ভারতের মুসলমানেরা দায়ী আক্রান্ত, এর জন্য দায়ী আমরা। যে জায়গায় মুসলমান নির্যাতিত, এর জন্য আগে দায়ী মুসলমানেরা। কারা? বলেন কারা? ঠিক তদ্রূপ আমরাও। বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার আলোচনা শেষ পর্যায়ে মুসলমান মনে রাখবেন, আমি আপনাদের নিজেদের মানুষ, আপনাদের নিজেদের কথা বলতেছি, পরিষ্কার মনে রাখবেন। বাংলার স্বাধীন সুলতান নবাব সিরাজউদ্দৌলা 1757 সালের 23 জুন ঘোষিটি বেগম মির্জাফর রায়দুল্লাহ এবং জগৎ সেনের ষড়যন্ত্রের কারণে 1757 সালের 23 জুন বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাশির প্রান্তরে পতন হয়েছিল। তার সুলতানি আমলের অবসান ঘটেছিল। এরপরে প্রায় 190 বছর গোলামির জিঞ্জিরে এই ভারত উপমহাদেশ ব্রিটিশদের হাতে আবদ্ধ ছিল। 190 বছর রক্ত দেওয়ার পরে, সংগ্রাম করার পরে, আজকের মাহফিলের প্রধান অতিথি হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সংগ্রামের কারণে, তাদের ফরাইজি আন্দোলনের কারণে 190 বছর পরে এই উপমহাদেশের মানুষ স্বাধীনতা লাভ করেছিল 1957 সালে। চিৎকার করে বলেন কত সালে? 1957 সালে স্বাধীনতা লাভ করেছিল। 1957 সালের পর থেকে এই পর্যন্ত মুসলমানেরা কত সংগ্রাম করেছে। 57 সালের পর থেকে মুসলমানেরা স্বাধীন করেছে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। কত সালে? 1971 সালে।
আজ 54 বছর অতিক্রম করেছে। মুসলমানেরা বলে থাকেন আমাদের বাংলাদেশে 94% 92% মুসলমান। বলেন তো দেখি 92% মুসলমানের এই দেশে আজ যদি আমাদের দেশটা হতো আল কোরআনের দেশ, আমাদের দেশটা যদি হতো আল হাদিসের দেশ, আমাদের দেশটা যদি আল্লাহর আইন দিয়ে চলতো, আমাদের দেশটা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী চলতো, রসুলের আদর্শ অনুযায়ী চলতো, যদি আমরা চোখে দেখতাম সমাজের মানুষগুলা সমানভাবে চলে, সমাজের মানুষগুলা একে অপরের সহযোগিতা করে, কেউ কাউকে রেষারেষি করে না, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, কতই না সুন্দর দেখাতো আমাদের সমাজ। কিন্তু এই সমাজ আমরা গড়তে ব্যর্থ হয়েছি। কথা বলেন, ব্যর্থ হয়েছি কিনা? ভাই ভাই চিৎকার করে আমি বলি, আমি আমার হৃদয়ের সমস্ত আবেগ নিয়ে বলি, এদেশে কত দল ক্ষমতায় আসলো গেল, আসবে যাবে, এভাবে চলবে। বিশ্বাস করেন ভাই, হয়তোবা যারা যেই ভলেই চলেন, যেই রাজনীতি করেন, আপনার রাজনৈতিক দল বড় হবে, আপনার রাজনৈতিক মতাদর্শ বড় হবে, কিন্তু আল্লাহর নামের শপথ করে বলছি, আপনি এদেশে শান্তি আনতে পারবেন না, আপনি এদেশে শান্তি আনতে পারবেন না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত প্রকৃত দলীয় ইসলাম বাদ দিয়ে কোরআনের ইসলাম, হাদিসের ইসলাম, আল্লাহর রসুলের ইসলামের কাছে আপনি ফিরে না আসবেন। আজকে ইসলামটা যার যার বাপের সম্পদ হয়ে গেছে, যার যার বাপের সম্পদে পরিণত হয়েছে। আল্লাহর নামের শপথ ভাই, ইসলাম কারোর বাপের সম্পদ নয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তুমি এখানে কিছু ঢুকাইতে পারবে না। তুমি কিসের সাথে কি তুলনা করো? কিসের সাথে কি তুলনা করো? তোমাকে কে বলছে তুলনা করতে? আরে ভাই, কোরআন হাদিস তো পরিপূর্ণ। কোরআন হাদিস কি হয়ে গিয়েছে? পরিপূর্ণ হয়ে গিয়েছে। কারোর কথার দ্বারা কোরআন হাদিসে পরিবর্তন ঘটবে ভাই? এটা কার দান বলেন? আল্লাহর দান। আল্লাহর রস্তে ইসলামকে ইসলামের জায়গায় রেখে, কোরআন হাদিসকে কোরআন হাদিসের জায়গায় রেখে আপনি আপনার মতো কোরআন হাদিসরে বানায়েন না। কোরআন হাদিসের কাছে আপনি আসেন, কোরআনের কাছে মাথা নত করেন, হাদিসের কাছে মাথা নত করেন। আল্লাহ বলতেছেন ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, আমার উপরে ঈমান আনো, কোন দলের উপরে নয়, কোন নেতার উপরে নয়, আমার উপরে ঈমান আনো, আমি তোমার ফলে মূলে বরকতে তোমার দেশ ভরে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? কার ওয়াদা বলেন? কার ওয়াদা? কার কাছে ফিরবো? কোন দলের কাছে নাকি আল্লাহর কাছে? আল্লাহর কাছে ফিরবো। আল্লাহ কোন দলের কাছে নয়, আল্লাহর কাছে ফিরবো। মনে ভুল বুঝবেন না, কথা বুঝবেন। আমরা সবাই মুসলমান, আমরা কোন দলীয় পরিচয় নিয়ে কবরে যাব না। আমরা মুসলমান। কি বলেন? মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। ইমানি শক্তি নিয়ে বলেন আমরা কি? সবাই বলেন আমরা কি? মুসলমান। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। কোন দলীয় পরিচয় নয়, আমি আমার হৃদয়ের সব আবেগ নিয়ে বলছি, কোন দলীয় পরিচয় নাই, মুসলমান, এটাই সব থেকে বড়। এর থেকে কোনো পরিচয়ের দরকার নেই। আল্লাহ স্পষ্ট বলতেছেন, যারা বলবে ইন্নানি মিনাল মুসলিমিন ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, যারা কিনা আল্লাহর দিকে মানুষকে ডাকে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্য থেকে একজন, এর থেকে বড় গর্বের বিষয় আর কি হইতে পারে ভাই? সকলে বলেন আমরা কি? আরো যারা বলেন আমরা কি? আমরা কি ইহুদি খ্রিস্টানদের দালাল? আমরা কি কোন দলের গোলামি করব? কার গোলামি করব? কারা কারা করব? হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। আজকের মাহফিল হানজালা আহমদ সাহেবের মাহফিল, বাহাদুরপুরের মাহফিল, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বংশধরের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছি শুনেছি আমাদের সকলকে আমলে জিন্দগিতে গড়ার তৌফিক দান করেন। কি শিক্ষা পেলাম? ওখানে যাওয়ার পরে ফিরে আসা যাবে না। যাবে? ফিরে আসা যাবে না। সুতরাং বাবা,
ফিরে আসার যেহেতু যাবে না, ওই জায়গায় যাওয়ার আগে যেই যেই কর্মকাণ্ডের কারণে ধরা খাবো ওই কর্মকাণ্ড দুনিয়াতে করা যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এক নম্বর কি বলবে? দুনিয়াতে কোনো আয়াত অস্বীকার করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহর সমস্ত বিধিবিধানকে মানবো ইমানকে মজবুত করবো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবো, খ্রিস্টানি কোনো আখলাক গ্রহণ করব, হিন্দুয়ানি কোনো আখলাক গ্রহণ করব না। মনে রাখবো ইনশাআল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।